নুরু যে অবস্থার শিকার হয়েছে এটা তার নিজস্ব উপার্জন। এই মুহূর্তে ভারতীয় আধিপত্যবাদীদের সঙ্গে সবচেয়ে বেশি যোগাযোগ জাতীয় পার্টি। আমরা শুধু রাজনীতিবিদদেরকে দ্বিচারিতা বলি, আসলে আমরা জনগণ নিজেরাও দ্বিচারিতায় অভ্যস্ত হয়ে গেছি। গণতান্ত্রিক প্রতিবাদের ভাষাটাকেও আপনারা মব বানিয়ে ফেলেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি দুরন্ত খবরে। আমি মামুন মাহফুজ। আসসালামু আলাইকুম। গতকাল থেকে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন পরিস্থিতি বিরাজ করছে। 5ই আগস্টের পর আমরা এই ধরনের ঘটনার মুখোমুখি প্রথম হলাম বলেই মনে হচ্ছে। কারণ হচ্ছে, এতদিন আমরা বারবার বলে যাচ্ছিলাম সেনাবাহিনী পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না, তারা কেন হাত গুটিয়ে আছে। নানাভাবে তাদেরকে আমরা ক্রিটিসাইজ করছিলাম। তারা মবের বিরুদ্ধে কিংবা যারা মিছিল মিটিং করছে বা রাজনৈতিক দলের বিরুদ্ধে, অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে কেন শক্তিশালী ব্যবস্থা নিচ্ছে না। গতকাল আমরা দেখলাম একটি রাজনৈতিক দল, প্রমিনেন্ট রাজনৈতিক দল, যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু হয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন এবং সকলের কাছে পরিচিতি অর্জন করেছিলেন, এবং যে কিনা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে নানাভাবে নিজেকে সম্পৃক্ত করে সোচ্চার হয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন, সেই নুরুল হক নূরকে গতকাল বেধড়ক পিটানো হয়েছে। যদিও প্রথমে আমরা জেনেছিলাম জাতীয় পার্টির সাথে সংঘর্ষ এবং সেখানেই মারপিট যা হবার হয়েছে, কিন্তু আমরা পরবর্তীতে ভিডিও ফুটেজে দেখলাম সেনাবাহিনী এবং পুলিশ উভয় মিলে ইচ্ছে মতো নূরকে পিটাচ্ছে। প্রথম দফায় আমরা এই ঘটনায় খুশি হয়েছিলাম। এই জন্য খুশি হয়েছিলাম যে যাক, পুলিশ সেনাবাহিনী তাদের আগের অবস্থানে ফিরে এসেছে। তারা মব ভায়োলেন্স ইত্যাদি নিজের হাতে প্রোটেক্ট করার মতো সক্ষমতা অর্জন করছে এবং তারা সেটি করছে। এর আগে আমরা দেখেছি বিভিন্ন আন্দোলনে, গণ আন্দোলনে পুলিশ মার খাচ্ছে, সেনাবাহিনী ধাক্কা খাচ্ছে, কিন্তু কাউকে লাঠিচার্জ পর্যন্ত করছে না। এই নূরের ঘটনার আগে আমরা বুয়েটের ঘটনার দিকে তাকাই, সেখানে দেখা গেছে সেখানেও পুলিশ খানিকটা বা সেনাবাহিনী কিছুটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিছুটা তাদেরকে আমরা অ্যাগ্রেসিভ দেখেছিলাম, কয়েকজন রক্তাক্ত হয়েছিল, তবে সেখানেও সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেট পর্যন্তই শোনা গেছে, এবং সেখানেও পুলিশ এবং সেনাবাহিনীর ভূমিকাকে অ্যাগ্রেসিভ বলেই অনেকে বোঝানোর চেষ্টা করেছে। বাংলাদেশের জনগণ এবং মিডিয়া, এর দুজনেই, এই দুটো দিকই হচ্ছে আমাদের দ্বিচারিতার একটা দিক। আমরা শুধু রাজনীতিবিদদেরকে দ্বিচারিতা বলি, আসলে আমরা জনগণ নিজেরাও দ্বিচারিতায় অভ্যস্ত হয়ে গেছি। নাম্বার 1, এই নুরুই গত একদিন আগে মব ভায়োলেন্সের বিরুদ্ধে কথা বলেছে। ফজু কাকা বা ফজলুর রহমানের বাসার সামনে ছাত্রছাত্রীরা, খুবই অল্প কিছু ছাত্রছাত্রী প্রতিবাদের একটি মঞ্চ তৈরি করেছিলেন। কয়েকজন মানুষ একসঙ্গে হয়ে জাস্ট প্রতিবাদ করেছিলেন। একটা টোকাও কাউকে দেওয়া হয়নি, গাড়ি ঘোড়া আটকানো হয়নি, কিন্তু সেটাকেও এই নুরুর মতো রাজনীতিবিদেরা মব ভায়োলেন্স হিসেবে আখ্যা দিয়েছেন। রুমিন ফারহানার মতো নেত্রীরা মব ভায়োলেন্স মনে করতেন, এমনকি বিএনপির এই উপদেষ্টা নিজেও এটাকে মব বলেছেন। এভাবে প্রতিনিয়ত মানুষের প্রতিবাদের ভাষাকে মব বলতে বলতে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে যে এখন প্রতিবাদ করাটাই অন্যায় এবং প্রতিবাদ করাটাই মব। অন্যের প্রসেসিংকে, অন্যের প্রসেশনস বা মিছিল সমাবেশকে মব বলা, এই মানুষগুলোর নিজেদের এখন মিছিল মিটিংগুলো মবে পরিণত হয়েছে। সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, এদের কাছে প্রতিনিয়ত যে মেসেজটা যাচ্ছে যে 5ই আগস্টের পর বাংলাদেশে ব্যাপক হারে মব ভায়োলেন্স তৈরি হচ্ছে। এটা হয়তো আন্তর্জাতিক মিডিয়া তো আছে এবং আন্তর্জাতিক বিশ্বে এটার একটা প্রভাব সৃষ্টি হয়েছে যে বাংলাদেশে কোনোভাবে মব ভায়োলেন্স আটকানো যাচ্ছে না। ঠিক সেরকমই একটি ইনফরমেশন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ছিল এবং তারা কালকেও একটা মব ভায়োলেন্স আশঙ্কা করেই নূরের বাহিনীর উপরেই হামলাটা চালিয়েছেন, বেধড়ক পিটিয়েছেন। এবং আমরা বুঝতেই পারছি যে আসলে উপর থেকে একটা নির্দেশনা ছিল যে কোনোভাবেই এখানে যেন কোনো মব ভায়োলেন্স হতে না পারে। মব ভায়োলেন্সের ব্যাপারে সরকার সম্পূর্ণ জিরো টলারেন্স। এখন প্রশ্ন হচ্ছে, নূর কি মব করেছিলেন? আসলে মব কি? মবের আর কোনো সংজ্ঞা নাই। এখন কথা হচ্ছে, মানুষ যখন প্রতিবাদ করবে, কোনো অপরাধীকে নিজে শাস্তি দিবে বা আটকাবে বা তার বিরুদ্ধে কথা বলবে, সেটাই মব। এতদিন আমরা ভাবতাম মব হচ্ছে বিচারটা নিজেরা করে ফেলা, আর এখন হচ্ছে বিচার করা লাগবে না, প্রতিবাদ করলেই সেটা মব লিঞ্চিং। ফজলুর রহমানকে কেউ আঘাত করেছে, সেটাকে নূর কিভাবে মব নাম দিলেন?
সেটাকে ফজু কাকারা বা ফজলুর রহমান কিভাবে এটাকে মব তৈরি বললেন? কে তাকে জুতা দিয়ে পিটাইছে? তার ছবিকে পিটানো হয়েছে, প্রতীকী প্রতিবাদ জানানো হয়েছে। এটা তো রাজনৈতিক কালচার। তাহলে মব বানালেন কোনটা আপনাকে? গণতান্ত্রিক প্রতিবাদের ভাষাটাকেও আপনারা মব বানিয়ে ফেলেছেন। যদি এটাই হয় তাহলে গতকাল অবশ্যই নূর মব চালিয়েছে, মশাল মিছিল করেছে এবং সেনাবাহিনী আশঙ্কা করেছে যে জাতীয় পার্টির অফিসে আগুন জ্বালানো হবে। তাদের কাছে ইনফরমেশন ছিল, তারা সহযোগিতা চেয়েছে। এবং যখন আপনারা সবসময় একটা জিনিস মাথায় ঢোকে যে হ্যাঁ মব হচ্ছে, তখন সবারই আশঙ্কা থাকে হ্যাঁ মব হবে। আপনারা মব বন্ধ করতে চান, আবার রাজনৈতিক নেতারা কর্মসূচি দিলে সেখানে যদি পুলিশ লাঠিপেটা করে সেটাকেও আপনারা বলছেন অরাজকতা। আসলে আপনারা কি চান? আসলেই জনগণ যা চায় আইন শৃঙ্খলা বাহিনী কি তাই করছে, নাকি তাদের এটা অন্য কোনো প্ল্যানের অংশ? আমাদের জানার বিষয় আসলে সেইটা। গতকালের ঘটনার আগে নুরুল হক নূরের বিরুদ্ধে এক ধরনের পরিবেশ সৃষ্টি করা হয়েছে এবং নূর নিজেই সেটা করেছে। বড় বড় দাগী অপরাধীদের পক্ষে কথা বলেছেন নূর, পক্ষে দাঁড়িয়ে আইন শৃঙ্খলা বাহিনীর এবং অন্যদের সমালোচনা করেছেন নূর। তহিদ আফ্রিদের মতো কুলাঙ্গার ছেলের পক্ষে কথা বলেছে, যে তরুণ সমাজকে, যে এই ইউটিউবিং জগৎটাকে অন্ধকার জগতে পরিণত করেছে, যে একজন ডিবি হারুনের, ভাতের হোটেল হারুনের শক্তিকে কাজে লাগিয়ে, সরকারি শক্তিকে কাজে লাগিয়ে হেন অপরাধ নেই যে করে নাই। নারী নির্যাতন থেকে শুরু করে ব্ল্যাকমেইলিং, তরুণদেরকে ধরে নিয়ে টর্চার, এত এত বড় বড় অপরাধগুলো করেছে তৌহিদ আফ্রিদি। তার পক্ষে কেন নূরকে দাঁড়াতে হবে? কোথাকার এত বড় রাজনীতিবিদ তিনি হয়ে গেছেন? কোথাকার মহান নেতা সে যে সকল অপরাধীর পক্ষে তাকে কথা বলতে হবে? ফজলুর রহমান তিনি মুক্তিযোদ্ধা, অতএব সে যা খুশি তাই বলতে পারবে। 5ই আগস্টকে সে কালো শক্তি বলতে পারবে। 5ই আগস্টকে যে কালো শক্তি বলে সে তো সবচেয়ে বড় অপশক্তি। সে ফজলুর রহমানের বিরুদ্ধে যখন মানুষ দাঁড়ালো সেটাকে আপনারা না নূর বলল, মব সমালোচনা করলো। এই যে মানুষের ভেতরকার প্রতিবাদের স্ফুলিঙ্গগুলো আপনারা ধ্বংস করছেন, মানুষের মনের ভাব প্রকাশের জায়গাগুলোকে ধ্বংস করছেন, তারই পরিণতি হচ্ছে আজকে নূরের উপরে হামলা। নূরের উপর হামলা হওয়ার কয়েক ঘন্টা পর্যন্ত মানুষ সিদ্ধান্ত নিতে পারে নাই নূরের পক্ষে কথা বলবে না বিপক্ষে কথা বলবে। মানুষ এমন ভাবে কনফিউজড হয়ে গেছে। নূরকে এখন মানুষ বলে পোল্টিবাজ, যে সকালে এক কথা বলে বিকেলে আরেক কথা বলে। এখন বলছে হ্যাঁ নূরের হাজার অপরাধ আছে কিন্তু তার উপর হামলা হবে কেন? অবস্থা বাস্তবতা আমরা জানি, হ্যাঁ তার উপরে হামলা আমরা নিন্দা জানাই। আবার পুলিশ হাত গুটিয়ে বসেছিল কেন সেটা তো আপনারা বলতেন। কালকে যদি জাতীয় পার্টির অফিস পুড়িয়ে দেওয়া হতো সবার প্রথম এটার সমালোচনা করতেন রুমিন ফারহানা। আজকে রুমিন ফারহানার কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না। এটা নিয়ে এতক্ষণে 100 টকশো করে ফেলতেন খালিদ মহিউদ্দিন এবং অন্যান্য মিডিয়া কর্মী, উপস্থাপিকারা, যে পুলিশ তখন কোথায় ছিল, সেনাবাহিনী কি করছিল, উপদেষ্টা কি করছিলেন, কিভাবে নূরের বাহিনী গিয়ে জাতীয় পার্টির অফিসে আগুন দিল, এই আগুন দেওয়াটা কিভাবে হলো, হাজারো রকমের প্রশ্ন করে এই ব্যাপারটাকে পৃথিবীর সবচেয়ে খারাপ একটি ঘটনায় পরিণত করতো মিডিয়া। এখন আবার যখন নূরের বাহিনীকে প্রতিহত করলো আইন শৃঙ্খলা বাহিনী, তখনও মিডিয়া সে একই সমালোচনা করছে। মানুষ কোন পক্ষে যাবে? আইন শৃঙ্খলা বাহিনী যদি মব ভায়োলেন্স বন্ধে ব্যবস্থা নেয়, মানুষ আইন শৃঙ্খলা বাহিনীকে অপরাধী বলে। আইন শৃঙ্খলা বাহিনী যদি ব্যবস্থা না নেয় তাহলেও বলে হাত গুটিয়ে বসে থাকে কেন। এমনকি একটা বিবৃতি নিয়ে পর্যন্ত এখন মানুষ ট্রল করা শুরু করেছে। এইভাবে চলতে থাকলে বাংলাদেশের মানুষ কোনোভাবেই নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। কালকে আপনি পুলিশ কল করবেন, সেনাবাহিনী কল করবেন, তারা আপনাকে সহযোগিতা করতে আসবে না। তাদের ওই ঘটনা বুঝতেই তো 2 ঘন্টা সময় লাগবে যে আমি কার পক্ষে দাঁড়াবো। ভায়োলেন্সকারীদের পক্ষে দাঁড়াবো? তারা যদি রাজনীতিবিদ হয়, তারা যদি ভিআইপি হয়, তাদেরকে কিভাবে প্রতিহত করব? যদি প্রতিহত করতে না পারি, তাদের হাতে যদি কারো ক্ষতি হয়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চাঁদাবাজি চলছে, একদিকে চাঁদাবাজি চলছে, আবার চাঁদাবাজিদেরকে ধরে গণধোলাই দেওয়া চলছে। পুলিশ কোন পক্ষে যাবে বলেন? আগে আপনাদের নীতি নৈতিকতা ঠিক করেন। এই জনগণকেই তার ভাষা ঠিক করতে হবে, তাদের নীতিটা ঠিক করতে হবে। তারা যদি দ্বিচারিতায় থাকে তাহলে আমাদের প্রশাসন, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের মিডিয়া সবকিছু দ্বিচারিতার
অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। জনগণকে এই দ্বিচারিতার মধ্যে এনেছে মিডিয়া। মিডিয়ার এই উপস্থাপক উপস্থাপিকারা প্রত্যেককে ডেকে ডেকে আপনি এটা কেন করলেন, এটা কি আপনার দায়িত্ব, এটা তো পুলিশের দায়িত্ব। প্রতিবাদ করবে পুলিশ না জনগণ? তাহলে জনগণের দায়িত্বটা কি? বছরে 5 বছরে একবার ভোট দিয়ে তারপর গিয়ে বাসায় ঘুমানো? জনগণ ছবি তুললে ভিডিও করলে সেটাও দোষ। ভিডিও করলেন কেন, ঠেকালেন না কেন? স্বয়ং শেখ হাসিনা এই কথা বলে। ঘটনা দেখে মানুষ ভিডিও করে কারণ মানুষ প্রুফ চায়। মানুষ একটু পরেই তার কথা ভুলে যায়। ফজলুল কাকা যে কথাটা বলছে, ফজলুর রহমান যে কথাটা বলছে একটু আগে, একটু পরে সে বলছে না আমি এটা বলি নাই। আপনি ভিডিও না করলে কিভাবে প্রমাণ করবেন? কালকে সেনাবাহিনী পুলিশ যে নূরকে পিটিয়েছে, এটা যদি ভিডিও ফুটেজ না থাকতো তাহলে আপনি কিভাবে প্রমাণ করতেন? আবার ভিডিও যখন করে তখন বলে ভিডিও না করে তাকে কেন সে ঠেকাতে যাবে? সে কি পুলিশ? সে তো ঠেকাতে গিয়ে সে মরবে। সে মরতে পারবে কিন্তু সে কাউকে ধাক্কা দিয়ে মেরে আরেকজনকে বাঁচাতে পারবে না। সে পুলিশ না। এই যে একটা সিস্টেম আপনারা তৈরি করছেন, বয়ান আপনারা তৈরি করছেন, এর কারণে প্রতিনিয়ত অঘটনগুলো ঘটছে। বাংলাদেশ এখন ক্রমাগত অঘটনের দিকে যাচ্ছে। বলবেন এটা ভারতীয় ষড়যন্ত্র, আওয়ামী লীগের ষড়যন্ত্র, অমুকের ষড়যন্ত্র, তমুকের ষড়যন্ত্র। ষড়যন্ত্র তো আছেই, মূলত এইটা আপনাদের নিজস্ব হাতের কামাই। নুরু যে অবস্থার শিকার হয়েছে এটা তার নিজস্ব উপার্জন। মব ভায়োলেন্স শব্দগুলোকে এত বেশি করে ব্যবহার করা হয়েছে যে এখন একটা রাজনৈতিক দল তার নিজস্ব কর্মসূচি পালন করতে গেছে, একটা মশাল মিছিল করতে গেছে। অতীতে বহু মশাল মিছিল হয়েছে। মশাল মিছিল মানে কি আগুন দিয়ে অফিস আদালত পুড়িয়ে দেওয়া? কিন্তু যেহেতু তাদেরকে এমন ভাবে এই বিষয়গুলোতে সতর্ক করা হয়েছে, এত বেশি তাদেরকে টিচ করা হয়েছে, ট্রল করা হয়েছে, তারা ধরে নিয়েছে হবে এবং তারা পদক্ষেপ নিয়েছে। এবং নূরের একটা দল কিন্তু সেনাবাহিনী এবং পুলিশের সাথে হাতাহাতি মারামারি করেছে, যেটাকে অবশ্যই মব বলা যায়। নূর নিজেই আফসোস করছে এরা কি করছে, এটা কেন করছে, কিন্তু সে প্রতিরোধ করতে পেরেছে? পারে নাই। কারণ এটা তো তার টেলিভিশনের টক শো না যে সে বললো আর জনগণ শুনে ফেললো। আমরা তার ভিডিও ফুটেজে দেখেছি সে চাইছে না যে পুলিশ বা সেনাবাহিনীর সঙ্গে হাঙ্গামা হোক। মন থেকে চাইছে কিনা জানি না, কিন্তু তার ভাষায় আমরা দেখলাম সে চাইছে না, কিন্তু সে প্রতিরোধ করতে পারছে না। এই নূরের ঘটনা দিয়ে শুরু হলো। এখন জনগণকে ঠিক করতে হবে, আপনারা কি মব ভায়োলেন্সের কথা বলে আইন শৃঙ্খলা বাহিনীকে এরকম দেখতে চান, নাকি আইন শৃঙ্খলা বাহিনী হাত গুটিয়ে থাকুক সেটা দেখতে চান? একটি পলিটিক্যাল কনসাসনেস তৈরি করেন, একটা সমঝোতা তৈরি করেন যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাটা কি হবে। যখন তখন আপনারা আসিফ নজরুলকে দায়ী করেন। আসিফ নজরুল কোন অর্ডারটা দেবে? পরিস্থিতি নিয়ন্ত্রণ করো এটুকু অর্ডার দিবে। কিভাবে নিয়ন্ত্রণ করবে? আপনি যখন জানেন যে পুলিশ আমার গায়ে হাত তুলবে না, সেনাবাহিনী আমার গায়ে হাত তুলবে না, আপনি তো যা খুশি তাই করবেন। আমি মনে করি নূরের এই ঘটনাটা যদি ষড়যন্ত্রের অংশ না হয় তাহলে এই ঘটনা অব্যাহত থাকবে। একই সঙ্গে দাবি থাকবে জাতীয় পার্টির রাজনৈতিক অধিকার রক্ষার নামে বাংলাদেশে যে আরো একটি ফ্যাসিবাদী শক্তির দোসরকে টিকিয়ে রাখার ষড়যন্ত্র আছে, এই ষড়যন্ত্র যেন বন্ধ করা হয়। নূরের মায়ের খাওয়া নিয়ে আমার কোনো সমালোচনা নেই, কিন্তু জাতীয় পার্টির কর্মসূচি নিয়ে আমার আপত্তি আছে। তারা সুস্পষ্ট ফ্যাসিবাদের দোসর। এই ফ্যাসিবাদকে ইভেন ভারতীয় আধিপত্যবাদের আরেকটি পতিত শক্তি হচ্ছে জাতীয় পার্টি। এই মুহূর্তে ভারতীয় আধিপত্যবাদীদের সঙ্গে সবচেয়ে বেশি যোগাযোগ জাতীয় পার্টি। এই জাতীয় পার্টি বাংলাদেশে কিভাবে এখনো রাজনীতি করছে, এখনো তাদের অফিস খোলা রাখছে, এটা অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব দিতে হবে। অবিলম্বে জাতীয় পার্টির সমস্ত অফিস আদালত বন্ধ করতে হবে। এই ভারতীয় তাবেদারদেরকে, যারা স্পষ্ট ভারতের কথা ছাড়া, হুকুম ছাড়া একটা কথা বলতে পারে না, যারা শেখ হাসিনাকে বারবার বৈধতা দিয়েছে, এই জাতীয় পার্টিকে যে কোনো মূল্যে বাংলাদেশের রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে হবে। আর তার জন্য নূরের একার কোনো আন্দোলনের দরকার নাই, মশাল মিছিলের দরকার নাই। সকল রাজনৈতিক দল মিলে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় পার্টি নিষিদ্ধের জন্য রাস্তায় নামতে হবে। আর মিডিয়াগুলোতে বসে লোক দেখানো সুশীলতা বন্ধ করতে হবে। একদিকে আপনারা মিডিয়াতে বসে আইন শৃঙ্খলা বাহিনী হাত গুটিয়ে থাকে কেন, চুরি পড়ে আছে নাকি, এসব বলে তাদেরকে উস্কে দিবেন। আবার তারা যখন মব ভায়োলেন্স বন্ধের নামে কারো উপর হিট করবে তখন আবার সেটার সমালোচনা করবেন, ষড়যন্ত্র বলে প্রচার করবেন। এই দ্বিচারিতা দয়া করে পরিহার করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।